ওরেও তরিকার ভাই, চলো মোরা ভান্ডার শরীফ যাই। ভান্ডার শরীফ গেলে কি হয়, আল্লাহ নবী দেখতে পাই। ও তরিকার ভাই, চল মোরা ভান্ডার শরীফ যাই। আরেক শয়তান কইছে, কোরআন ও কালেমা ভাই, কোনো কিছুর দরকার নাই, মরণ কালে ঢোলবাসি বাজাইও। দেখেন, অনলাইনে না থাকলে আর জাতির সামনে কথা বলতাম না। দেখেন, ওর মহিলারে জড়াইয়া দইরা বলে বায়াত করে, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কি কোনো কথা হইল? একটা যুবক মানুষ জড়াইয়া মহিলা, দেখেন আপনি, এখন আমি বসে আছি, দেখেন, দেখার পরে যদি মিথ্যা হয়, এখান থেকে জীবনের শেষ বক্তৃতা আর করার দরকার নাই। মানে আমরা এই কথাগুলি বলে অনেকে বলেন, হুজুর এগুলি বলেন কেন? তা আপনার ঈমান রক্ষার জন্য মনে রাখবেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন ভালো কথা বলছে, হকের দাওয়াত দিছে, এতদিন ভালো। কাফের বেঈমানরা আমানত রাখছে। যেই না বলছে খারাপ কাজ করে না, তখন কয় না, ওর কথা শোনা যেত না। এই জন্য দেখবেন টঙ্গীর তাবলিগ জামাতের সবাই ভালো কয়, কেন জানেন? কখনো দাড়ি কাটা লোকের কইব না দাড়ি রাখো, সুদ করে কইতো না সুদ বন্ধ করে দেন না। বিরোধী দলের নেত্রীও মুনাজাতের লেগে যায়, সরকারি দলের নেত্রীও মুনাজাতের লেগে ওইখানে চলে যায়, কারণ সবার ভালো থাকতে চায়। যখন আপনি হক কথা বলবেন ভালো থাকতে পারবেন, কিন্তু যখন হকের আদেশ দেওয়ার পরে মিথ্যাটা অসদের নিষেধ করবেন, তখন কয় এরা ভালো না। বুঝেন নাই? তো এই জন্য আমরা কই, আমরা যখন ভালো না, তুমি ভালো লইয়া থাকো, ভালো লইয়া থাকতে তো পারো না। পরিস্থিতি লাস্টে একটা উদাহরণ দেই, তাহলে বুঝবেন, কষ্ট হইব না তো আপনাদের? আমি যা দেখতেছি, আমি রাজনীতি ভাবে করি না, কিন্তু যা বুঝতেছি, আল্লাহ যাই একটু বিদ্যা দিছে। হিন্দুরা তো বিদ্যা নাই, সরস্বতী দেবীর পূজা কইরা, আমরা তো আর দেবী টেবি নাই, আমরা যা একটু ওইখান থেকে নেওয়া, সব বিদ্যা তো ওনার কাছে, তাই না? আপনার আবার মাঝে মধ্যে মাজারে কলম পড়াইতে যান, আপনারা আশেপাশে কিন্তু মাজার আছে, কি জানি একটা মাজার আছে না? কথা কর নাকি লিগা গোড়া ফিরের মাজার, ইন্নানিল্লাহ, গোড়া গাদা সব রহমতুল্লাহ জিতেছে। মানুষটি কি হইল? হ্যাঁ, রাজশাহীতে আছে বিরালদা মাজার, রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র জিগা। এরপরে ঢাকা শহরে আছে ওই যে কি না, এটা না, যাত্রাবাড়ির পরে জায়গাটার নাম কি, শনির আখড়া, এর পাশে আছে কদম রসুল। বাংলাদেশের রাসূল আইছে, তো কদম রসুল পাইল কই? এরপরে এত জোরে যাওয়া লাগেনি, আমার তো মনে নাই। বাংলাদেশে কি নবী আইছে? তা আপনাদের নবীনগর আইল কর্তিকা? নবীনগর মানে নবী ভরপুর, রসুলপুর নারায়ণগঞ্জের নবী রাসূল একজনও আসে নাই। ভারতের কাশ্মীরে একটা মসজিদ আছে, হযরতবাল মসজিদ। তারা দাবি করে থাকে যে রাসূলের একটা চুল তারা কিভাবে সংগ্রহ করছে, এবং এটার নামের উপর একটা মসজিদ আছে কাশ্মীরে, একটা হযরতবাল মসজিদ। তা আমি সেদিকে যাব না, যেটা বলতে চাচ্ছি, দলের প্রধান বাক্সে আর কর্মীদের ফিডাইয়া সামরা তোলার একটা ব্যবস্থা করছে বলে আমার মনে হয়। কর্মীরা যদি না বুঝে, তাহলে বিপদ তোমাদের উপরে আসবে। কারণ একটা বাড়িতে 50 জন মানুষ থাকে, একটা লোক শুধু মামলাবাজ 49 জনের বিরুদ্ধে মামলা দিয়ে রাখছে, ওর লোকে মামলা করে পারে না। শেষে বয়স হয়েছে, মইরা যাবো, বাড়ির সবারে ডাকছে, ডাইকা বলছে, বাজান রে, বাতিজা, ভাই, চাচা, আমি জীবনে অনেক বেয়াদবি তোরার লোকে করছি, এখন তো মইরা যাবো, যেই বাপসাপ দেখা যায় আমার মাফ করে দেয়। কই না, তোরে মাফ করন যেত না, তুই 10টা বছর 20টা বছর যেই জ্বালাইছ। তো কয় যে মাফ করে দে, তো মুরব্বীরা করে মইরা যাবে, থাক, যা হয়েছে মাফ করে দে। তো কয় একটা শর্ত আছে। কয় তোর আবার কি শর্ত? কয় শর্ত হইল, তোরা মাফ করলো আমার অন্তর সায়দানা মাফ পামু, একটা কাজ করলে আমি মইরা শান্তি পামু। অনেক মা বাপ কয় না, তোরা যদি একটু ভালো চলস মইরা শান্তি পামু, বলে না এরকম। তো কি করতে হইব? আমি মরা যাওয়ার পরে কাকরান ব্রিজটা আছে না, ব্রিজটার কাছে যে লম্বা গাছটা আছে, ওইটার মধ্যে আমার গলার মধ্যে রশি লাগায় টানায় রাখবি, তাইলে আমি মইরা শান্তি পামু। মানুষ আমারে খারাপ কিছু বলবে, তারপরে আমি একটু শান্তি পামু। তো এক মুরব্বী আরেকটা কয়, রে এটা কোনো কথা হইলো নাকি? ধর, তার একটা কয়, না আমার লোকে তোরা ওয়াদা দে এটা করবি নি, তাইলে আমি শান্তি পাবো। তো যুবক কিছু তো আছে, কিছু সাইমসা মার্কা যুবক আছে না, সাইমসা বুঝেন তো? সাইমসা কি? গামছা চিনেন? গামছা দেখতে শুনতে লুঙ্গির মতো, মাঝখানে সেলাই নেই, নাম তার কি? গামছা। দেখতে শুনতে লুঙ্গির মতো, মাঝখানে সেলাই নেই, নাম তার কি? গামছা। দেখতে শুনতে নেতার মতো কোনো পদ নাই, নাম তার সাইমসা। এই সাইমসা মার্কা মানুষটি কিন্তু খাইছে। আন্দোলনের সময় কয় ছাত্র জনতা তোরা সামনে যা, নেতারা বৈশা রইছে। আর এখন নেতারা মুছে তাও দিয়ে স্ত্রী করে জামালে কয় আমারে পদ দাও। এই ফুলাফাইন কিচ্ছু বোঝে না। তুমি বেশি বুঝো গোড়ার ডিম, তুমি এসি রুমের ভিতরে থাকো, ছাত্রদের উপরে মাতবরি করতে আইসো না। তাহলে তোমারও কিন্তু লুঙ্গি খুলে ড্যান্স দেওয়াইব।
কথা ঠিক কিনা? ছাত্ররা যা বোঝে তাই করব। এরা যদি 16 বছরের গন্নিবাড়িরে ঘর থেকে বাইর করে লাইতে পারে, তারা বোঝে না কে কইছে? তুমি তো কিচ্ছু করতে পারো নাই। বুঝে শুনে কথা বলতে হবে। তো এখন মারা গেছে, মারা যাওয়ার পরে একজনে করে তার ওয়াদা মতো ওসিয়ত রাখা লাগে, এটা না। আরেকজনকে দূর, এটা কেমন দেখা যায়, একটা মানুষ রে রশি দিয়ে টানাইবো নিয়া। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিছে যা তার ওসিয়ত ঠিক রাখবো, রশি লাগাইয়া নিয়ে টানাইছে। কোথায়? 3 রাস্তার ধারে বা যে কোনো জায়গা টানিয়া দিছে। টানিয়া দেওয়ার পরে 10 মিনিটের ভিতরে তো থানা ফোন গেছে গা। থানা ফোন গেছে যে কাকরান এলাকায় একজনের মাইরা টাঙ্গাই রাখছে। আসলে কি মাইরা টাঙ্গাইছে না মরার পরে টাঙ্গাইছে? কথা কয় না। আপনারা কষ্ট হলে মাইক ছেড়ে দেই তো বলতেইব, আমার লোক কথা বলতেইব। মরার পরে টাঙ্গাইছে নাকি টাঙ্গাইয়া মারছে? মরার পরে। পুলিশ আইছে, কয় কি হয়েছে? তাই ধরেন এরকম নেতা পাইছে, যারে পাইছে জিজ্ঞেস ঘটনাটা কি? কয় এই যে কাকরানি এই বাড়ির মানুষটি, এই 50টা পরিবার এর টাঙ্গাই গেছে, তাই নাকি? বলে হা। রাত্রে আইয়া একের 50 জন, 49 জন তো একটা তো মরেই গেছি গা। এই 49 জনে ধরছে, ধইরা একটা রশিদা টাইনা লয়ে গেছে, নিয়া জেলখানার ভিতরে ঢুকাইছে, দিয়ে একটু মেরামত করছে, বোঝেন না? মেরামত পর্যন্ত ওই ভাইয়ে বুঝা লাইছে, কয় সাইজ করছে। তো এখন বৈশা বৈশা একটা ডলে আর কয় রে কামটা কি হইলো, কামটা কি হইলো? তো আর একটা কয় এই হারামজাদায় জীবিত থাকতে আমাদেরকে জেলখানায় ঢুকাইতে পারে নাই, মরার পরে এমন পলিসি কইরা গেছে যাতে করে আমাদেরকে জেলখানায় ঢুকাইতে পারে। ও দলের কর্মীরা, নেত্রী চলে গেছে, তোমাদের পাছা লাল করার সুযোগ করে দিয়ে গেছে। যদি বুঝো, পরিবর্তন হও, দেশের পক্ষে কথা বলো, ইসলামের পক্ষে কথা বলো, আর না হলে ডান্ডার বাড়ি খাওয়ার জন্য রেডি হও। কথা ঠিক কিনা? শেষ, মরে গেছে। ইসলামের শত্রুরা মাশাআল্লাহ। আরো কিছু যুবক আইছে, ধরে নিব আপনারা, আইছে। জায়গা দেন ওদেরকে, একটু জায়গা দেন, একটু আগে বসেন, আগে বসেন, ভাইদেরকে জায়গা দেন, একটু আগে বসেন, যুবকদেরকে বসার সুযোগ দেন। যুবক, তোমাদের জন্য আরো কিছু আলোচনা আছে, স্পেশাল আলোচনা আমার যুবকদেরকে নিয়ে। কারণ এই বুড়া থুরা মেরা থোরা দিয়ে হইব না। আপনি অবাক হয়ে যাবেন, বাংলাদেশে কিছু আলেম একত্রিত হয়েছে, মেয়ে বিয়ে দিবে, হবু জামাইয়ের কাছে কয় তুমি সুপুরুষ না কাপুরুষ। আচ্ছা, বিয়ের সময় যদি এই কথা জিগায়, ছেলে কোনটা বলবো? কয় ছেলে কথা বলছে না, বলছে শোনো আমার মেয়ে দাঁড়ানো, তুমি যদি আমার মেয়েকে বিয়ে করার পরে আরো একাধিক বিয়ে করার মতন শক্তি রাখো, এনার্জি রাখো, তাহলে বুঝবো সুপুরুষ। আর যদি একটা বিয়ে চলতো না, তুমি কাপুরুষ। বাংলাদেশের যুবকেরাও আপনার চাকরি খুঁজতে খুঁজতে যৌবন ফুরাইছেন, এই জন্য তো ইন্ডিয়ান হারবালার দরকার। খাইছে তো এই জায়গা যুবকদের বিয়ের সারাদিন ফিজিক্স কেমিস্ট্রি করব, রাত্রিবেলা বায়োলজি প্র্যাকটিক্যাল করব। সমস্যাটা কোন জায়গায়? বাংলাদেশে এমন প্রতিষ্ঠান প্রদান আছে, লেখা আছে যদি বিবাহিত ছেলে মেয়ে হয় এই প্রতিষ্ঠানে ভর্তি না হয় না, ওর জুতা দিয়ে ফিটানোর দরকার। বরং বিয়েটা সমস্যা হবে কেন? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছেলে 100টা সেঞ্চুরি করে দর্শন করে, এটা সমস্যা হয় না। জানাবে বিচারের পথ খুলে দিয়েছে। যুবকদের যদি মানসিক প্রশান্তি দিতে চাও, শক্তি, সামর্থ্য, এনার্জি, মনে আছে আমর ইবনে আস কত বছর বয়সে বিয়ে করছে? কি রে ভাই, দেশে কি আগুন নাই? ফুরা দিয়ালান, হিট হয় না তো? কত বছর বয়সে? বাবা হইছে কত বছর বয়সে? আলোচনার শুরুতে কত নম্বর হাদিসটা বলছিলাম? 11 আর 12 বেশি হিট হয়েছে, কিন্তু 220টা এত হয় নাই। 223 কইছিলাম, 20 কই নাই। 223 না তো 220 পাইলেন কই? আর এই দিন নাম্বার পাল্টাই লিছেন, দেখছেন? আরে পাল্টাই ওকে 23 বলছে। মাশাআল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের না? পৃথিবীর ভাইজান শরম, ইমানদার মুসলমানদের আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ। এই আয়াতের ভিতরে কাফের বেঈমান
মুশরিক ইহুদি খ্রিস্টানদেরকে বলে নাই, ইমানদার নরনারীদেরকে বলছে আমাদের সমাজে অনেক স্বামীরা অভিযোগ করে আমার স্ত্রী ভালোবাসে না। আমাদের কাছে অভিযোগ দেয়, হুজুর আমাদেরকে স্ত্রীরা ভালোবাসে না, আগে যেমন ভালোবাসতো এখন আগের মতন ভালোবাসে না, এই করে না সেই করে না, অভিযোগ দেয় না? আপনারা কিন্তু বিচার দেন, আমাদের কাছে বিচার দেয়। পৃথিবীর ভাইজান শুনুন, সত্যিকার অর্থে যদি ইমানদার হয়, স্ত্রী স্বামীকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, স্বামী স্ত্রীকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, তার প্রমাণ আছে। তার প্রমাণ আপনাকে একজন মহিলার দৃষ্টান্ত দেব। বিশ্বনবী রাহমাতুল আলামিন মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন, মদিনায় প্রায় 10 বছর থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার মক্কায় ফিরিয়ে দিলেন। কিসের বেশে? বীরের বেশে পাঠাইলেন। মক্কা বিজয় হয়ে গেল। বিশ্বনবী রাহমাতুল আলামিন মক্কায় প্রবেশ করার পরে 14 জন আসামির নামের তালিকা কাবা ঘরের দেয়ালে টানাই দিলেন। 14 জনের নামের তালিকা দিয়ে আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, এই 14 জনকে যেখানে পাইবা জায়গা মতন সাইজ করে লাইবা। মানে ফাঁসির অর্ডার। কয়জন? 14 জন। এর ভিতরে আবু জাহেলের ছেলে ইকরামা বিন আবু জাহেলের নাম ঢুকে গেছে। কি নাম? ইকরামা বিন আবু জাহেল ঢুকে গেছে নাম। ওই যে বলছিলাম সাইমসা, মনে আছে তো? কেমন মনে আছে না? উদাহরণ দিয়ে গেছি কিন্তু জায়গায় জায়গায়, মনে রাখবেন। এই সাইমসারা দিছে দৌড় গিয়া বলছে, ওই যে 11 সময় 2011 সালে 111-এর সময় যখন নেতাদেরকে ডাকা ধরা শুরু করছে, মেম্বার সারান বাইদগুমানা সব কবরস্থানে পুরান কবর গুজ্জা বের করে, তাই না? এখনো তো 2024-এ তাই হইছে। আর এমন রাজনীতি, এমন দেশের উন্নয়ন, এত কিছু স্মার্ট বাংলাদেশ করলাম, নেতা তো ভাগলো মসজিদের ইমাম সাহেব বাড়িয়া ভাগছে, কথা ঠিক কিনা? কি বাইতুল মোকাররমের ক্ষতি বাগে নাই? জাতির রহমত হইব কি করে মসজিদের ইমাম সাহেব বাড়ি ভাগে যাওয়া লাগে? জাতির রহমত হইব কি করে? ইকরামা বিন আবু জাহেল তৎকালীন সময়ের লিডার, তো লিডারের ফলা লিডার, হ্যাঁ বাকছে। 14 জনের খবর যখন মোহাম্মদ ঢুকছে তখনই বাকছে, বুঝে তো দেন না? অনেক নেতা 4 তারিখ রাত্রে বেগে গেছে গা। ইকরামা বিন আবু জাহেলের স্ত্রীর কাছে গিয়া লোকজন ওই সাইমসাইডে দৌড়িয়ে গেছে, ও মহিলা তুমি তো বিধবা হয়ে গেছে। হাই, বিধবা হয়েছি মানে? হিসাব করে কথা বলিস। আপনি তো বলেন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না, দেখেন আপনি বুঝতে পারবেন। ইকরামা বিন আবু জাহেলের স্ত্রী আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, গোপন রেখেছে, কারণ নেতার ছেলের বউ না, সবকিছু তো মেনে নিতে হয়। বলছে আমার স্বামী তো একটু আগে ছিল। আরে তুমি জানো না মোহাম্মদ মক্কার লিডার, জানো তো? বলো হ্যাঁ, সে মদিনা চলে গেছে, সে মক্কায় ঢুকছে। এখন দিনকে দিন বললে দিন, যদি কয় রাত রাত, তার কাছে সুপ্রিম পাওয়ার। সে এসেছে মক্কায় ঢুকে 14 জন ফাঁসির আসামির নাম ঘোষণা করছে, এর ভিতরে তোমার জামাই ইকরামার নাম ঢুকছে, তাই নাকি? বলো হ্যাঁ। পৃথিবীর একজন মহিলা কেমন বুদ্ধিমান মহিলা, সন্তানদেরকে কোলে লইয়া একটা দৌড় দিয়ে কাবা ঘরের সামনে দৌড় হাজির। বিশ্বনবী রাহমাতুল আলামিনের সামনে যাইয়া মহিলা বলছে, ওগো দয়ার নবী, মানবতার নবী রাহমাতুল আলামিন, আমি ইকরামা বিন আবু জাহেলের স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে আপনি তাকান। আপনি আমার এই পূর্ণ যৌবন নিয়ে আমি কোথায় যাব? আপনি মক্কায় আবার এসেছেন, 14 জনের ফাঁসির আসামির নামের তালিকা প্রকাশ করেছেন, আমার স্বামী ইকরামার নাম ঢুকে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি একজন পূর্ণ যুবতী মহিলা, এই যৌবন নিয়ে কোথায় যাব? ইয়া রাসূলুল্লাহ, আমার কথা বাদ দেন, আমার এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা এতিম হয়ে যাবে। আপনি দয়ার নবী, মানবতার নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহ যাকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন দয়ার নবী? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার আদাবুল মুফরাদ একটা কিতাব আছে, ওই কিতাবে হাদিসটা পাবেন। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছেন, এমন সময় একটা মা পাখি পাখা জাপটাইয়া দিক থেকে সেদিকে যায়। পাখি আল্লাহ রাসূলকে আল্লাহ জানিয়ে দিলেন, বুঝতে পারলেন সাহাবীরা, এই পাখিটার বাচ্চা কেউ নিয়ে আইছো নাকি? একজন সাহাবী দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ আমি আনছি। হয় না এরকম? আনছে, তাড়াতাড়ি বাসায় পাঠাও, দেখো মাটা করতেছি। তিনি এমন দয়ার নবী, সুবহানাল্লাহ, তিনি এমন দয়ার নবী। তিরমিজিতে হাদিস পাবেন, আমাদের পিএইচডি থিসিসের মোজাজা অধ্যায়ে নিয়ে আসছিলাম। আল্লাহ রাসূল এক জায়গায় দাঁড়িয়ে আছে, একটা খেজুর গাছ তার কাছে চলে আসছে আল্লাহ রাসূলকে অভিবাদন জানানোর জন্য।
তিনি বাঘের বাসা বসতেন, গরুর বাসা বসতেন, আল্লাহ তাকে সুযোগ দিয়েছিলেন। মনে আছে তুই হাদিসটা, উস্তাদরা জানে যে একটা মানে কৃষক তার একটা পশু অভিযোগ করছে আল্লাহ রাসূলের কাছে, উট অভিযোগ করছে বা গরু, যে আমাকে আমার মালিক খাবার দেয় না, কিন্তু মারধর করে বেশি বোঝা চাপাই দেয়। আল্লাহ নবী বলছে এটার এই পশুটার মালিক কে? অমুক। কি ব্যাপার, অভিযোগ তো আমার কাছে দিছে, তুমি কি এই কাজ করো? বলছে হ্যাঁ। বলছে এটা করা যাবে না, হয় জবাই করো নাহলে এটা বিক্রি করো, কিন্তু এটা করা যাবে না। এই জন্য আল্লাহ রাসূল আবু দাউদ হাদিস পাবেন, আল্লাহ রাসূল বলছে ইরহামু মানফিল আরজে ইয়ারহামুকুম মানফিস সামা, তুমি জমিনবাসীর প্রতি দয়া করো, আকাশবাসী তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি দয়া করবেন। বুখারীর 7376 হাদিস পাবেন, আল্লাহ রাসূল বলছে লা ইয়ারহামুল্লাহ মান লাম ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহও তার প্রতি দয়া করে না। কিন্তু আমার এক জায়গায় বর্তমান সরকারের প্রতি অভিযোগ আছে। আগে আমরা দেখতাম আলেম ওলামাদের ডান্ডা বেরি পরাইয়া আর হাতের মধ্যে রশি লাগাইয়া টেনে হেসড়ে নিয়ে যাইতো, আর এখন দেখি যায় যেই শয়তানরা ধরে কি জামাই আদর করে লইয়া যায়। কেন এখন ডান্ডা বেরি গুলি কোথায় গেল? এটা আপনারা খেয়াল করেননি, দেখবেন। কেন করবে না? আলেমদেরকে ডান্ডা বেরি পরাইছে, এই জাতির রহমত হবে কি করে? পৃথিবীর ভাইজান শুনুন, ইকরামা বিন আবু জাহলের স্ত্রী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী মানব নবী রাহমাতুল লিল আলামিন, ওগো দয়ার নবী, আমার সন্তানগুলি এতিম হয়ে গেলে আমি কি করব? আমার এই সন্তানগুলি কি হবে? আপনি দয়া করে আমার স্বামীকে খালাস দিয়ে দেন, বিচার থেকে মাফ কইরা দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন ও মহিলা, তুমি যে আবেদন করেছো শুনে রাখো, তোমার সন্তান এতিম হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু কোনো কিছু আমি করি না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর নবী আগেই বলেছেন আমি নিজে থেকে কিছু বলি না যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দেন। এই 14 জনের নামের তালিকা আমি করি নাই, এই 14 জনের নামের তালিকার অর্ডার উপর থেকে এসেছে। পৃথিবীর ভাইজান, দোকানপাটে কথা বললে ধরে নিয়ে যায়, ঘুম করে হত্যা করে ফাঁসির কাস্টে ঝুলাই দিলাম। কত আলেম ওলামা ডান্ডা বেরি পরাইয়াম, জেলখানার বারিন্দায় ঘুরাইলাম, বিচারপতি তোমার কাছে বিচার না পেলাম। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় গেলে বিচার পাবো? কার কাছে গেলে? কথা ঠিক কিনা? এই দেশের প্রধান বিচারপতিও থাকতে পারলো না। ও ভারতের নেতারা, ও ভারতের হিন্দুরা, বাংলাদেশের ফেলানি নামক মেয়েটাকে যখন কাটা তারে ঝুলাই দিল 2010 কি 11 সালের দিকে, কথা বলল না। ও ভারতের যারা রাজনীতিবিদ, যারা ক্ষমতায়, যখন ভারত থেকে জাকির নায়েককে বের করে দিল তখন কেন কথা বললে না? বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করলা, তখন তোমাদের সম্প্রীতি কোথায় ছিল? বাংলাদেশের প্রধান বিচারপতি এসকে সিনহাকে যখন দেশ থেকে আপনার জরায়ু ক্যান্সারের আপনার মামলা দিয়া সরাইয়া দিল, কথা ঠিক কিনা? আস্তাগফিরুল্লাহ। পুরুষ মানুষের জরায়ু ক্যান্সার হয়, তা আপনারা দেখুন ঠিক, আমি একটু টোকা দিছিলাম উল্টা আর কি। প্রধান বিচারপতি আজকে সিনহাকে বাংলাদেশের বাইরে পাঠাই দিছে না? তখন ভারতের হিন্দুরা কথা বললো না কেন? পৃথিবীর হিন্দুরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিশ্বজিৎরে যখন কুপাইয়া মারলো তখন তো কোনো হিন্দু কথা বললো না। কথা বলছিল? এই ছেলেটা চিল্লে বলছিল আমি হিন্দু, প্রয়োজনে আমার কাপড় খুলে দেখো, তারপরেও বলছে জামাতের কর্মী কইয়া কুপাইয়া মারলো, তখন তো একটাও কথা বললো না। কথা বলে নাই। আমি বিএনপির নেতাদেরকে এই স্টেজে বলে যাব, যখন আল্লাহর নবীর কাছে মহিলাটা বলছে যে আমার স্বামীর বিচারটা আপনি বাদ দিয়ে দেন, এখানে ক্লোজ করে দেন, আল্লাহ নবী পাওয়ার ছিল, ইচ্ছা করলে পারতো না? বিএনপির অনেক লিডাররা অভিযোগ আছে, আপনারাও আতাত করেন, এই করেন সেই করেন। আপনারা মনে রাখেন যত সাপুরে মারা গেছে, সাপের কামড়ে খাইয়া মারা যায়, এদেরকে এত সহজ মনে কইরেন না। আনসিনে থাইকেও দেখেননি কত আফসোস লীগ, আনসার লীগ, হেলমেট লীগ, ভিক্ষুক লীগ, রিক্সা লীগ, লীগ লীগ করতে করতে চলতেছে খালি দেশ। কি ঠিক?